আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বিশ্বের সবথেকে আলোচিত বিষয়, সবথেকে ঘৃণিত বিষয় এবং সবথেকে উদ্বেগের বিষয় হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে যে একটা যুদ্ধ ঘোষণা করছে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আবদুল্লাহ আল খামিনি যে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়। এখন আমাদের করণীয় কি? মুসলিম একটা দেশের উপরে, মুসলিম একটা পরাশক্তি দেশের উপরে যখন ইহুদি খ্রিস্টানরা মিলে আক্রমণ করছে এবং হামলায় একটা দেশের ধর্মীয় সর্বোচ্চ নেতা মারা গেছেন, তাহলে আমাদের করণীয় কি? দেখুন, আমরা তো আসলে এখন এখানে ওদের সাথে যে যুদ্ধ করতে পারছি না, তাহলে আমাদের হচ্ছে দোয়া করা যে আল্লাহ, আপনি এই মুসলমানদেরকে আপনি রক্ষা করুন, ইহুদি খ্রিস্টানদের হাত থেকে আমাদের মুসলমানদেরকে আপনি রক্ষা করুন এবং আমাদের যে ধর্মীয় অনুভূতিকে জাগ্রত করা, ইমানকে মজবুত করা, ইমানি শক্তিতে মজবুত হওয়া। যেমন আপনি মনে করেন যে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন ১০০০ সৈন্যের বিরুদ্ধে। এই জন্য মিসাইল বলেন, যত বড় মরণাস্ত্র বলেন, পারমাণবিক অস্ত্র বলেন, সব কিছুর সামনেই ইমান হচ্ছে সব থেকে বড়। এই যত কিছুই আপনি মারেন না কেন, কিন্তু আপনি যদি ইমানি শক্তিতে বলিয়ান হন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের বিজয় দান করবেন। ইসলাম পরাজয়ের জন্য আসে নাই, তাহলে ক্রুসেডের যুদ্ধের সময় ইসলাম পরাজিত হয়ে যাইত। ইসলাম আসছে বিজয়ের জন্য, আল্লাহর দিন আল্লাহ বিজয় করবে। আমাদের কি হবে? আমাদের নিয়তের উপর আমাদের বিচার হবে। আপনি আপনার নিয়তকে খাঁটি করেন এবং ইমানি শক্তিতে মজবুত হন। যখনই প্রয়োজন হবে ইসলামের স্বার্থে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।